আপু, অনেকদিন হচ্ছে পেজ খুলেছি, তবে এখন পর্যন্ত আমি কোনো অর্ডার পাচ্ছি না কেন, বা কিভাবে কাজ করলে আমি অর্ডার পাবো। ইদানিং এই প্রশ্নটা আমি অনেক বেশি পাই আমার ইনবক্সে। তো সেই আপুদের জন্যই মূলত ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করি, কারণ সবাইকে আসলে এত বড় করে মেসেজ দিয়ে ইনবক্স করা পসিবল হয় না। তো যাই হোক, চলেন আমি বলি আমার বিজনেসের শুরুটা কেমন ছিল। তো আপনারা যদি প্রথমেই ভাবেন যে আজকে একটা পেজ খুলেছি, আজকে থেকেই আমি মনে হয় অর্ডার পাবো, আমার আজকে থেকেই কাস্টমার হয়ে যাবে, এই জিনিসটা কি আসলেই কোনো ভাবে সম্ভব? আপনারা যারা এই মনোভাবটা নিয়ে পেজ খুলবেন বা এই মনোভাব নিয়ে কাজ করবেন, আমি বলবো তাদের জন্য এই প্ল্যাটফর্মটা না, মানে অনলাইন প্ল্যাটফর্মটা না, যেখানে আপনি অনলাইনে পোস্ট করে সেল করবেন কেক। তো আপনাকে প্রথমে বিজনেসের দিকে যেটা খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম আমি যেটা বলি সব সময়, সেটা হচ্ছে আপনার কেকের কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি একটা হোমমেড জিনিস দিচ্ছেন, অবশ্যই যখন একজন মানুষ আপনার থেকে কেক নিবে, সে এই কারণেই নিবে যে আপনারটা ফ্রেশ কেক হবে, এমনকি হোমমেড স্বাস্থ্যসম্মত কেক হবে সেই জন্য। তো আপনাকে ওই আস্থার জায়গাটা ধরে রাখার জন্য যতটুকু কোয়ালিটি মেনটেন করা সম্ভব ঠিক ততটুকুই করতে হবে। এক ফোঁটাও কিন্তু কমতি রাখা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে কাজটা শুরু করতে হবে। তার কারণ হচ্ছে আপনি যখন প্রথম একটা পেজ খুলবেন, আপনার পেজে কিন্তু কোনো ফলোয়ার থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার আইডি থেকে আপনার পেজটা শেয়ার দিতে পারেন। যেই আইডিটাতে আপনার ধরেন এমনিতে নর্মাল ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন আছে, তো তাদের সাথে আপনার পেজটা আপনি শেয়ার করতে পারেন। তো তাদেরকে বলবেন যে তোমরাও তোমাদের আইডি থেকে একটু শেয়ার দাও, একদম একজন দুইজন এইভাবে করেই কিন্তু আপনার পেজটা সামনের দিকে আগাবে। হ্যাঁ, এটা অনেক বেশি ধৈর্যের একটা বিষয়, এর জন্য আপনাকে অনেক সময় নিয়ে কাজ করতে হবে। আরেকটা দিক আপনারা যেটা করবেন বিজনেসের শুরুর দিকে, আমি যেটা বলবো, আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারাই আছে না কেন, প্রথম দিকে আপনি চেষ্টা করবেন যে একটা দুইটা কেক গিফট করতে বা তাদেরকে এমনিতে নর্মালি খাইয়ে দিতে। তো সেই ক্ষেত্রে হবে কি, তারা টেস্ট করবে, দেখা যায় তারা যদি আপনার থেকে কিনেও না নেয়, তারা কিন্তু আরও দুইটা মানুষের সাথে যদি আপনার কেক ভালো হয় তাহলে বলবে যে না, আমার অমুক তো কেক বানায়, খুব ভালো কেক বানায়, তোমরা চাইলে নিতে পারো বা আপনারা ট্রাই করতে পারেন। তো তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার পেজটা তাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে বড় বিষয়। আর যখনই আপনি একটা দুইটা অর্ডার পাবেন, তখন তো আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে যে আপনার কেকটা যেন ভালো হয়। কারণ আপনার এই একটা কাস্টমার কিন্তু আরও অনেকগুলো কাস্টমার এনে দিতে পারে, যদি কিনা আপনার কেকের কোয়ালিটি ঠিক থাকে, এমনকি আপনার যদি সব কিছু পারফেক্ট হয়। সবসময় চেষ্টা করবেন কাস্টমারের চাহিদা বুঝে, বা তারা কেমন কেক চাচ্ছে বা তাদের টেস্ট বাটটা আপনি বোঝার চেষ্টা করবেন, যে তারা কি ভ্যানিলা কেক পছন্দ করে নাকি চকলেট বেজের কেকগুলো পছন্দ করে, সেটা বুঝে আপনি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করবেন যেন তাদের টেস্টের সাথে এটা মিলে যায় বা খাপ খায়, যেটা আমরা বলি। তো এই দিকগুলো ফলো করে আপনারা কাজ করবেন। আর সব থেকে কথা হচ্ছে যে কাস্টমারকে ধৈর্য সহকারে চেষ্টা করবেন একটা জিনিস বোঝাতে, তাদের সাথে যেন ব্যবহারটা, আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ভালো থাকে, সেই দিকটাও খেয়াল রাখবেন। আর যখনই একটা কেকের অর্ডার পাবেন, তখনই চেষ্টা করবেন সেই কেকটা সুন্দর একটা কোয়ালিটিফুল ছবি তোলার জন্য, প্লাস হচ্ছে ভিডিও করে রাখার জন্য। সেগুলোই আপনি আপনার পেজে আপলোড করবেন। এমনকি যেগুলো অটো অ্যাপ্রুভাল বা বিভিন্ন ধরনের ফুড গ্রুপ আছে, সেগুলোতে আপনারা শেয়ার করবেন আপনার লোকেশনটা জানিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অর্ডার পেতে পারেন, বা ওই সব গ্রুপে কিন্তু অনেক মেম্বার থাকে, যেখান থেকে আপনার পেজ একটা পরিচিতি লাভ করবে। প্রচুর প্রচুর ধৈর্য নিয়ে কাজ করবেন, আর কখনোই নিরাশ হওয়া যাবে না। যাই হোক, আশা করি আমার এই কথাগুলো মেনে যদি আপনারা কাজ করেন, আমার মনে হয় আপনারাও অনেক দূর একদিন এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।